এখানে কারা এসছো তোমরা? বয়েস বয়রো হয়। আর আজকে রবিবার, আরো বিরাট রবিবার সকাল সকাল চললাম বাজার। চলো বন্ধুরা, আর এই যে এই ব্যক্তিটি তো আমায় ছাড়বেন না, লেজর হয়ে উনিও যাচ্ছে। চলো বাজার করা যাক। একটু রোদ দেখতে পেরে দাঁড়িয়ে পড়েছি গাইজ। ফ্ল্যাটে আমাদের চারপাশে কোনো রোদের চিহ্ন নেই। আমি তাই আদ্রিককে বললাম একটু দাঁড়া, একটু শীতের রোদ পুইয়ে নে। চলো এবার একটু এগানো যাক। বাড়ির কাছেই একটা দোকান রয়েছে, এখানে চিকেনের দামটা একটু কম পড়ে, কিন্তু সেই জন্য অনেক ভিড়ও হয়। আর আজকে রবিবার আরও ভিড় হয়। দেখা যাক, একটু সকাল সকালই এলাম, কতটা ভিড় হয় চলো দেখাবো। দূর থেকে দেখতে পাচ্ছি বেশ অনেকটাই ভিড় রয়েছে, যে এতটা দূরে রয়েছি আমরা। তো চলো এবার কাছে যাওয়া যাক, কারণ এত আরও তাড়াতাড়ি করে না গেলে আরও 2-4 জন এসে দাঁড়িয়ে পড়বে। লাস্টকে এতটা ভিড় হওয়ার কারণ গাইস এই যে এই দামটা কম বলেই। চলো আমাদের হয়ে গেছে নেওয়া, তার মধ্যেই দেখো আবার এতটা লাইন পড়ে গেছে। রসুন দিয়ে দিন না আমার। হ্যাঁ, চুলে তেল দেবো, অসম্ভব রাফ হয়ে যাচ্ছে আর জট পড়ে যাচ্ছে, ওই জন্য তেল দেবো। এই যে তোমরা তো নাইকার হলে দেখেছিলে যে এই সেসামি অয়েলটা কিনেছিলাম, তিলের তেল বলে, আমার খুব ভালো স্যুট করে এটা। লোহা টিনা পুরানো জিনিসপত্র দেখতে বলবে, পুরানো পাখা একদম চিপচিপে করে তেল দিয়ে নিয়েছি। তো চলো তেল দেওয়া কমপ্লিট। আর এইদিকে আর একজন কি করছে চলো দেখাই। এই যে ইনি একটু রোদ্রে দাঁড়িয়েছে, বললাম এখানে বসার নাম নেই। আমাকে চা করে দেবে? চা অল্প, হাফ কাপ একটু করে দাও, ঠান্ডা লাগছে স্নান করে উঠে। পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদও তুলে নিয়েছি। মন্দিরটা এই কারণেই দেখা আছে কারণ এই ব্লগটা আজকে ইউটিউবেও যাবে, তো ইউটিউবে অনেকদিন কিছু দেখানো হয়নি, সেই জন্য একবার মন্দিরটা দেখিয়ে দিলাম। চলো কি কি রান্না বান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। চলো এই যে দেখো এখানে চিকেন হচ্ছে, একদম পাতলা মতো ঝোল হয়ে এসছে মোটামুটি। আর এইদিকে এই যে অল্প করে উচ্ছে ভাজা এসছো। কারা এসছো তোমরা? বয়েজরা কোথায় চলে গেছিল? বয়েজরা না, বাহাতে দিলাম। ঘরে এসো শিগগির। কি খাচ্ছিস তুই? কি খাচ্ছিস? বাতাস। দেখি এটা কি? এটা বাতাস? হ্যাঁ, খা খা খা। প্রসাদ, ওটা বার করিস না বারবার মুখ থেকে। কোনটা? হ্যাঁ, খাওয়া যাবে না কেন? হ্যাঁ, নরম আছে তো, খাবে না কেন? আচ্ছা এই যে রেজার, কিন্তু এটার অবস্থা খারাপ, আমাকে একটা কিনতে হবে। এটা দিয়ে আর আমি সাহস পাচ্ছি না যে ইউজ করব, জং ধরে গেছে, অনেকদিন ইউজ করা হয়নি। এটা কি পারপাসে কাজে লাগে চলো বলি। তো এই রেজারটা আমি ফেলেই দেবো, কারণ এটার অবস্থা এতটা খারাপ, এটার আমি মুখে দেওয়ার সাহস পাচ্ছি না, যেটা বললাম। আর এই যে এখানে দেখতে পাচ্ছ মেয়েদেরও দাড়ি গোঁফ বেরোয়, আর আমার তো প্রচুর ফেশিয়াল হেয়ারও রয়েছে, তাই ফুল ফেস থ্রেডিং খুব পেনফুল আমার, এই জন্য এটা ভীষণ কাজে দেয়। একটা এটা অর্ডার করতে হবে নাইকা থেকে। আর এটা তো অনেকে ভাবে যে বাড়ে ইউজ করলে, বাট একদমই বাড়ে না, একদমই বাড়ে না। অ্যালোভেরা জেল লাগিয়ে তারপরে এটা দিয়ে রেজার। ফাইনালি হচ্ছে গিয়ে পার্লারেই যেতে হবে, কারণ কি না এইগুলো আবার কবে রেজার অর্ডার করব তবে আসবে, তো পার্লারে। ও নাও, এই যে চা চলে এসেছে গাইস, র চা। শীতকালের একমাত্র ভরসা আমার, এটা ছাড়া চলে না, দিনে 3-4 বার। কালকে একটু পেটটা গন্ডগোল হয়েছিল, কালকে সারাটা দিন চা খেতে পারিনি। এনিওয়েজ চলো এই ব্লগটা এখানেই শেষ করছি, কিরকম লাগলো অবশ্যই। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আবার নতুন ব্লগ নিয়ে কাল চলে আসবো। স্টে টিউন টু মাই চ্যানেল। বাই বাই।